চন্দ্র নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল ঘিরে জমজমাট চীনের বিভিন্ন প্রদেশ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গাংশু প্রদেশের ঐতিহাসিক মরুদ্যান শহর দুনহুয়াংয়ে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাত ৮টা থেকে শুরু হয়েছে বিশেষ ড্রোন শো, যেখানে ১,০০০-এর বেশি ড্রোন একসঙ্গে উড়িয়ে রাতের আকাশে আলো ছড়িয়ে তৈরি করা হয় নানা নকশা ও প্রতীক। ইউনেস্কো স্বীকৃত মোগাও গুহার বৌদ্ধ মন্দির, মিংসা পর্বত, ক্রিসেন্ট স্প্রিং, ফুটন্ত ফুল, ঘোড়াসহ বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস সেখানে স্থান পায়। রোববারও এটি দেখতে ভিড় করেন বহু পর্যটক। চন্দ্রবর্ষ উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে নিজেদের ঐতিহ্যগুলো গুরুত্বের সঙ্গে পালন করছেন বাসিন্দারা, যার মধ্যে রয়েছে স্থানীয় ফুলের বাজারে গিয়ে রঙিন তাজা ফুল, সৌভাগ্যের প্রতীক গাছপালা ও নানা উৎসব সামগ্রী কেনা, পাশাপাশি প্রাণবন্ত লোকজ পরিবেশনা উপভোগ করা, যা নতুন বছরকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে এক সাংস্কৃতিক আবহ তৈরি করে। প্রদেশ জুড়ে ঐতিহ্যবাহী ফুলের বাজার সাধারণত নববর্ষের আগের ৩ দিন থেকে শুরু হয়ে নতুন বছরের প্রথম প্রহর পর্যন্ত চলে। ২০২১ সাল থেকেই এই ঐতিহ্য চীনের জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। শুধু ফুলের বাজারে বিক্রি নয়, নববর্ষ উপলক্ষে নানা সাংস্কৃতিক প্রদর্শনী, লোকনৃত্য সহ বিভিন্ন আয়োজন করা হয়। এদিকে চলমান স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি এবছর ৯ দিন বাড়ানো হয়েছে, যা চীনের অর্থনীতিতে ব্যাপক গতি এনেছে। দক্ষিণের হাইয়ান প্রদেশের ছুটির প্রথম ৪ দিনে শুল্কবিহীন দোকানগুলোতে বিক্রি দাঁড়ায় ৯৭০ মিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ১৫.৮% বেশি। নাসরিন রুমি, সময় সংবাদ।